বন্ধুরা, আজকে আমি নতুন একটা মাছ রান্না করব। সেই মাছটার নাম আর মাছ। তোমরা খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিও। আমি রান্নার রেসিপিটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দুটো আর মাছ নিয়ে এসেছি, আমি হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো লাল লাল করে। আবার ফুটছে কি, মাছগুলো যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প কটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটার থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে থাকবে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ। কষিয়ে নেব। এবার এই যে মশলাটা থেকে যে তেল বেরিয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এই যে মশলা কষা হয়ে গেছে, জল ঢেলে দেবো। এবার জলটা ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো। আর এই চুই ঝাল কটা দিয়ে দেবো। চুই ঝাল কটা দিয়ে দিলাম। চুই ঝাল দিলে আরও বেশি টেস্ট হয়। তোমরা যে চুই ঝাল খাও, কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে জল ফুটে গেছে ভালো করে, এবার মাছ কটা দিয়ে দেবো এর মধ্যে। মাছ দিয়ে ফুটতে লাগুক, আমি গরম মশলাটা বেটে নিই। এই যে বন্ধুরা, আমার তরকারি ফুটে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন সব কিছুতে আলু দিই না। কারণ আমরা আলু কম খাই, ওই জন্য আলু আমরা কম ব্যবহার করি। আমরা সবসময় কষা কষাই খাই সব কিছু। আর আমি আর আমার মেয়ে খাবো, ওর জন্য আলু আমি কমই দিই।